নমস্কার, আমি আজকে শুভ্র বিশ্বাস আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকের স্বাগত। আজকে ধনু রাশি 2025-এর মার্চ মাস নিয়ে চলে এলাম। কেমন যাবে ধনু রাশিদের এই মার্চ মাস, কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না। অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসে লাকি কালার, লাকি নাম্বার বলে দেবো। আর অবশ্যই যারা যারা আমাকে আপনাদের পার্সোনাল বাচ্চার দেখাতে চাইছেন, আমার কাছে কুষ্টি বিচার করতে চাইছেন, অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে নেবেন। প্রথমে আসছি আপনাদের পারিবারিক জীবন নিয়ে। দেখুন, এই টাইমে না আপনাকে একটুখানি নিজের বাক্যটাকে নিয়ন্ত্রণ করতে হবে, বাক্য সংযম করতে হবে, কারণ এই টাইমে একটু তর্ক বিতর্ক কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে হতে পারে। তো বারবার বলবো, বিবাদ থেকে দূরে থাকুন, মাথা ঠান্ডা রাখুন, ক্রোধটাকে নিয়ন্ত্রণ করুন। এমন কিছু আমি বলবো না যার মাধ্যমে অন্য কারোর আঘাত হয়, তাতে একটা সমস্যা তৈরি হয়, নিজেদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স বাড়ে, সেই জিনিসটা তো করা উচিত নয়। তো সেই জায়গাটা থেকে একটু নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, একটু বুদ্ধি করে চলুন। যদি একটু বুদ্ধি করে চলতে পারেন তাহলে অবশ্যই সব কিছু আপনার ফরেই থাকবে, এবং আপনি সেই জায়গাটা, যে জায়গাটা হয়তো বিবাদ হতে পারত, কিন্তু সেই জায়গাটা আপনিই রুখে দিলেন গিয়ে। ভালোবাসার মাধ্যমে, আপনার ভালো ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনি সব কিছু সিচুয়েশন বদলাতে পারবেন। সেই জায়গাটা কিন্তু থাকবে, কিন্তু সব কিছুই এভরিথিং ইজ ইন ইউর হ্যান্ড, এই জায়গাটা কিন্তু মাইন্ডে রাখুন। তারপর আছে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে কিন্তু আমি একটাই কথা বলবো, পরিশ্রম করতে পিছু পান না হয় ভালো, কারণ পরিশ্রমের বিকল্প নেই। আপনার এই মাস বলছে, মাসের আপনার গ্রহ নক্ষত্রের একটাই আপনার কথা বলছে যে পরিশ্রম করলে আপনি সাফল্য পাবেন, পরিশ্রম না করলে নয়। তো পরিশ্রম আপনাকে করতেই হবে। পরিশ্রম যদি করেন অবশ্যই সাফল্য লাভ আপনি করবেন। শিক্ষার ক্ষেত্রে আপনি অবশ্যই যে জায়গাটা চাইছেন, যে মার্কসটা পেতে চাইছেন, সেটা পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনাকে অ্যাচিভ করতে হবে। না আমি পরিশ্রম করব না, যেগুলো দরকার সেই সাজেশন নিয়ে পড়বো, তাহলে কিন্তু হবে না। কোথা থেকে প্রশ্ন আসবে কেউ জানে না। তো আপনাকে ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে। যে কোনো পরীক্ষায়, শুধু সামনে ধরুন পরীক্ষা রয়েছে, আপনাকে খুঁটিয়ে পড়তে হবে, একটু খাটতে হবে, সেটার পেছনে একটু টাইম দিতে হবে, তবেই কিন্তু আপনি শিক্ষায় উত্তীর্ণ হওয়ার একটা যোগ দেখতে পাবেন। সেটা আপনার স্কুলিং, ইউনিভার্সিটি, কলেজ, যে কোনো ক্ষেত্রে হতে পারে। ইভেন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও আমি একটাই কথা বলবো, খুঁটিয়ে পড়তে হবে, নাহলে কিন্তু হবে না। পরিশ্রমটাকে বেশি করে করতে হবে, নাহলে কিন্তু আপনি সেই সাফল্য যেটা আপনি ভাবছেন, মনে মনে ভাবছেন, সেটা কিন্তু আপনি পাবেন না। এরপরে আসছে কর্ম। কর্মের ক্ষেত্রেও কিন্তু সাফল্য রয়েছে। কর্মে কিন্তু অবশ্যই আপনার কাজের দাম দেওয়া হবে, প্রশংসা হবে। কর্মে অবশ্যই একটা ইনক্রিমেন্ট, একটা পদোন্নতির যোগ, আপনার নতুন কাজের দায়িত্ব আপনার কাছে আসা, এগুলো কিন্তু হতে পারে। বা কাজের ক্ষেত্রে আপনি যেখানেই যান না কেন, বা কোনো ট্যুর যদি করতে হয়, সেটাও আপনার বেনিফিট রেজাল্টই দেবে। এরপর হচ্ছে ব্যবসা। ব্যবসার দিক থেকে কিন্তু বিশাল ভালোও নয়, আবার বিশাল খারাপও নয়, মিডিয়াম। তবে সঞ্চয়ের একটা জায়গা পাবেন, ব্যবসার মাধ্যমে লাভ আপনার হবে। তবুও বলবো একটু বুদ্ধি করে চলার দরকার আছে। কম্পিটিশন এই টাইমে বাড়বে, কম্পিটিশনটাকে আপনাকে কিন্তু হ্যান্ডেল করতে হবে, খুব বুদ্ধি করে চলতে হবে। এরপরে আসছে অর্থ। অর্থের দিকে কিন্তু পরিশ্রম করলে অবশ্যই অর্থ রোজগার আপনি করার জায়গা পাবেন, আয় করার জায়গা পাবেন, কিন্তু পরিশ্রম করতে হবে। এরপর হচ্ছে প্রেম। প্রেমের ক্ষেত্রে কিন্তু বিষণ্ণতা হতে পারে, হয়তো যাকে আপনি ভালোবাসেন সেখান থেকে হয়তো কোনোভাবে আপনি প্রতারিত হতে পারেন, সেই জায়গাটা হতে পারে। বা আপনার মনের মানুষ আপনাকে বুঝছে না, আপনার থেকে অনেকটা দূরে চলে গেছে, তাতে তাতে আপনি ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে, বিষণ্ণ হয়ে যাচ্ছেন। তো সেই জায়গাটা, বিষণ্ণতা, এইগুলো কিন্তু বোধ হতে পারে। এরপর আসছি বৈবাহিক জীবন। বৈবাহিক জীবনে কিন্তু, বৈবাহিক জীবনের ক্ষেত্রে একই জিনিস, মানসিক দূরত্ব আপনাদের নিজেদের মধ্যে বাড়তে পারে। বারবার আমি বলবো যে নিজের মানুষটাকে বোঝার চেষ্টা করুন, তার ভেতরে কি চলছে সেটাকে বোঝার চেষ্টা করুন। তাহলে সব প্রবলেম আপনি নিজে সলিউশন করতে পারবেন। সেটা যদি না করতে পারেন, সেটা যদি না বুঝতে পারেন, আপনার কাছে সঠিক টাইমই নেই তার জন্য একটু সময় নেই, তাহলে আপনি কি করে তাকে বুঝবেন? তাকে বুঝতে গেলে তার সাথে ভালো ব্যবহার, আপনি এমন কোনো কথা বলবেন না যে আপনার কথার মাধ্যমেই দূরত্বটা বেড়ে গেল। সেই জায়গাটা করলে কিন্তু সমস্যা। আপনাকে নিজেকে আগে ঠিক রাখতে হবে, নিজের কথাবার্তার মাধ্যমে, নিজের সময়ের মাধ্যমে, নিজের মানুষটাকে বোঝার জায়গাটাকে ধরে রাখতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার সময়টাকে, আপনার মনের মানুষটাকে ঠিক রাখতে পারবেন, এবং অনেক দূর অবধি আপনাদের জীবনে চলার পথ আরও সুগম হবে। এরপর আছে স্বাস্থ্য। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটু দুর্বল এই টাইমে কিন্তু হতে পারে, নিজেকে দুর্বল মনে হতে পারে। কোথাও একটা মানসিক কষ্ট, কোথাও একটা শারীরিক কষ্ট, এই দুটো কষ্ট আপনাকে যেন ভিতর থেকে যেন একটা কুড়ে কুড়ে খাবে, এরকম একটা মনে হতে পারে। তো বারবার বলবো, মেন্টালি স্ট্রং হওয়ার চেষ্টা করুন। মানসিক দিক থেকে যে স্ট্রং, তাকে কিন্তু শরীরেও কেউ কিছু করতে পারে না যদি মনের দিক থেকে সে স্ট্রং হয়। সব কিছু লড়ে কিন্তু সে বেরিয়ে যেতে পারে।
মানসিক স্ট্রংটা হওয়া কিন্তু খুব দরকার। সেই জায়গাটা যদি হতে পারেন তাহলে স্বাস্থ্য আপনার মানে খুব একটা সমস্যা এই টাইমের নেই, ছোটোখাটো সমস্যা, তবুও আমি বলবো মানসিক দিক থেকেও আপনাকে নিজেকে এখন অনেকটাই স্ট্রং করতে হবে। রাশি উপাদান হচ্ছে আপনার অগ্নি, রাশি অধিপতি হচ্ছে অবশ্যই বৃহস্পতি। লাকি কালার আপনার এই মাসে 6435, লাকি নাম্বার ব্লু এবং ব্ল্যাক। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আগে থেকে জানানোর জন্য, যাতে পুরো মাসটাকে আপনি সুন্দরভাবে অতিবাহিত করেন। এটাই আমার লক্ষ্য, যে আপনারা সবাই খুব ভালো থাকুন। ঈশ্বরের কাছে এটাই সবসময় প্রার্থনা করি, আপনারা সবাই খুব সুখে থাকুন, ভালো থাকুন এবং কেরিয়ারের অনেক উচ্চতায় পৌঁছন। এবং আমার ভিডিও যদি আপনাদের চলার পথে সহায়ক হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন প্রথমে আপনাদের কাছে গিয়ে পৌঁছে। এই বলে আমার ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।